প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের সেই নবম অধ্যায় আলোর ঘটনা এর উপরে আরও একটি আমি ক্লাস নিব। আজ যে বিষয়ের উপর ক্লাসটি নিব সেটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন দিব এবং সেই সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা লিখে দিচ্ছি। তোমরা বারে বারে বিষয়টি অনুশীলন করো এবং এই সৃজনশীল প্রশ্নের জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগের স্তর ও উচ্চতর দক্ষতা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাবে বলে আমি আশা করি। তাহলে এসো আমরা প্রশ্নটা দেখে নেই। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি। এখানে উদ্দীপক লেখা আছে, দেখো চিত্রে এবি ও বিসি দুটি সমতল দর্পণ যারা পরস্পর 60 ডিগ্রি কোণে আছে। তাহলে এবি এবং বিসি, দেখো এবি এবং বিসি দুটি সমতল দর্পণ যারা পরস্পর কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে আছে। হ্যাঁ, 60 ডিগ্রি কোণে আছে। এরপরে তুমি যেমন এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, খেয়াল করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। পি কিউ একটি আলোকরশ্মি এবি দর্পণে, দেখো এখানে পি কিউ আলোকরশ্মি, পি কিউ আলোকরশ্মি এবি দর্পণের উপরে হচ্ছে 30 ডিগ্রি কোণে আবদ্ধ হয়েছে। হ্যাঁ, এবি দর্পণে দেখো এখানে এবি দর্পণের সাথে, হ্যাঁ এবি দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে হ্যাঁ আবদ্ধ হয়েছে। এখানে 30 ডিগ্রি কোণটা দেখো এবি দর্পণের সাথে, এটা একটু বিষয়টা বুঝে রাখো যে এবি দর্পণের সাথে, এখানে এই শব্দটা একটু যোগ হবে, দর্পণের সাথে 30 ডিগ্রি কোণে আবদ্ধ হয়েছে। ব্যাস, এবারে প্রশ্নটা কি হবে দেখো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আলোর প্রতিফলন কাকে বলে? জ্ঞানমূলক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অন্ধকারে কোনো বস্তু আমরা দেখি না কেন? তৃতীয় প্রশ্ন পি কিউ রশ্মিটি এবি তল হতে কত কোণে প্রতিফলিত হবে নির্ণয় করো। তাহলে কত কোণে প্রতিফলিত হবে সেটা এবি তল হতে, অর্থাৎ এবি দর্পণ হতে। এবার ঘ নাম্বার হচ্ছে বিসি দর্পণ হতে রশ্মিটি কোন পথে প্রতিফলিত হবে চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে প্রথম প্রশ্ন ক নাম্বার আলোর প্রতিফলন কাকে বলে, আমরা জেনে নেই আলোর প্রতিফলন কাকে বলে। এরপরে খ নাম্বার অন্ধকারে কোনো বস্তুকে আমরা দেখি না কেন। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর আমরা প্রথমে দেখি। প্রথম প্রশ্ন এক নং প্রশ্ন উত্তর ক, কোনো বস্তুতে আলো পড়ে বাধা পেয়ে ফিরে আসা ঘটনাই হচ্ছে আলোর প্রতিফলন। দ্বিতীয় প্রশ্ন এক নং প্রশ্ন উত্তর খ, এখানে কি লেখা আছে উত্তর দেখো, কোনো বস্তু হতে আলো, হ্যাঁ কোনো বস্তু দেখতে হলে ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আসতে হবে, তাহলে ওই বস্তুকে আমরা দেখব। তাহলে আমরা কি লিখেছি, কোনো বস্তু দেখতে হলে ওই বস্তু থেকে আলো আমাদের চোখে আসতে হবে, তবে ওই বস্তুকে আমাদের চোখে কি দৃশ্যমান হবে বা দেখব। অন্ধকারে কোনো আলো থাকে না বলে বা কোনো আলোক উৎস হতে আলো ওই বস্তুর উপর পড়ে না, ফলে ওই বস্তু হতে কোনো আলোর প্রতিফলন ঘটে না এবং আমাদের চোখে বস্তু হতে কোনো আলো আসে না, তাই আমরা অন্ধকারে বস্তুকে দেখতে পাই না। তাহলে জ্ঞান এবং অনুধাবন দুটি স্তরের সমন্বয় করেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা বিষয়টি আরও অন্যভাবেও লিখতে পারবে, সমস্যা নেই। তোমার যে জ্ঞান এখানে জ্ঞানটি, মূল জ্ঞান হচ্ছে কোনো বস্তু হতে আলো হ্যাঁ যখন চোখে আসে তখন ওই বস্তুকে আমরা দেখি। এবার আমরা একের গ এই প্রশ্নটি উত্তর দেখব আমরা। এখানে বলা ছিল যে এবি দর্পণ হতে, হ্যাঁ এবি দর্পণ হতে আলোক রশ্মিটি কত কোণে প্রতিফলিত হবে। দেওয়া আছে এবি তলে, অর্থাৎ এবি দর্পণের যে তল সেটি, হ্যাঁ পি কিউ আলোক রশ্মিটি 60 - 30 ডিগ্রি সমান হচ্ছে কত? 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। তার মানে আপতিত রশ্মি হচ্ছে কত দেখো, 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে। সুতরাং আপতন কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে আপতন কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। আর আমরা জানি হচ্ছে আপতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তার মানে আপতন কোণ কত বলো? 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের প্রতিফলন কোণের মানও 60 ডিগ্রি হবে। তাহলে আমরা নির্ণয় করতে পেরেছি যে এবি দর্পণে, হ্যাঁ দর্পণ হতে যখন পি কিউ রশ্মিটি
প্রতিফলিত হবে তখন কত কোণে বলো, 60 ডিগ্রি কোণে প্রতিফলিত হবে। এখানে আমরা এবি তলের উপরে, এবি দর্পণে বা এবি তলের উপরে পিকিউ যে রশ্মিটি পড়েছিল সেই ক্ষেত্রে আমরা আপতন কোণ বের করেছি। এরপরে সেটা সমান করে আমরা জেনেছি হচ্ছে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাই আমরা লিখেছি প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি। তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখি আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তরে। এখানে দেখো ঘ নম্বর প্রশ্ন উত্তরে দেখো তুমি বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে চিত্রে এবি ও বিসি দুটি সমতল দর্পণ যারা পরস্পর 60 ডিগ্রি কোণে আছে। পিকিউ একটি আলোক রশ্মি এবি তলে, হ্যাঁ এবি তলে, এই যে এবি তলে বা এবি দর্পণে 60 ডিগ্রি কোণে আবদ্ধ হয়েছে। তাহলে এবি তলের সাথে এখানে, হ্যাঁ এবি তলে মানে এবি তলের সাথে কত 30 ডিগ্রি কোণে আবদ্ধ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রতিফলন কোণের মান কত সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি একটা অবিলম্ব অঙ্কন করি তাহলে আপতন কোণ, দেখো এইটা হচ্ছে আমাদের আপতন কোণ, হ্যাঁ অপরদিকে এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলন কোণ কিন্তু আমরা বের করেছি খ নাম্বারে, সরি গ নাম্বারে। এবার তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজটি হচ্ছে দেখো যে বি কিউ আর। তাহলে এই যে বি কিউ আর এই ত্রিভুজের দেখো কিউ বি আর হচ্ছে 60 ডিগ্রি আমার দেওয়া আছে এই কোণটা, হ্যাঁ এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা আমার আগেই দেওয়া আছে। এবং বি কিউ আর, তাহলে বি কিউ আর কোথায় দেখো বি, হ্যাঁ কিউ আর এইটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা কিভাবে পেলাম 30 ডিগ্রিটা বলো, এখানে দেখো আমরা যেহেতু হচ্ছে প্রতিফলন কোণ 90 পেয়েছি, তাহলে হচ্ছে সরি 60 পেয়েছি, তাহলে 60 আর এই পাশে হচ্ছে তাহলে পুরো অংশটা এখান থেকে এই অংশটা হচ্ছে আমাদের, হ্যাঁ 90, তাহলে 90 বিয়োগ 60 তার মানে হচ্ছে 30 ডিগ্রি আমরা পেয়েছি হচ্ছে বলো কি বি কিউ আর। এই যে আমরা বি কিউ আর পেয়েছি, দেখো তুমি বি কিউ আর এটা পেয়েছি 30 ডিগ্রি। এখন তুমি দেখো এই ত্রিভুজের এইটাই কোণটা হচ্ছে 30, 60 এই কোণটা হচ্ছে 30, তাহলে 60 আর 30 হচ্ছে 90। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি বলো, 180, 180। তাহলে এখানে তুমি দেখো, হ্যাঁ এখানে আমরা যেটা বললাম বি আর কিউ, তাহলে বি আর কিউ এই যে কোণটা দেখো বি আর কিউ, হ্যাঁ সেই কোণটি কত আসে দেখো, সেই কোণটি 180 থেকে বিয়োগ করে দাও 60 আর হলো 30, তাহলে 90 বিয়োগ করে দাও, তাহলে আমার আসে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণে হচ্ছে রশ্মিটি হচ্ছে এই বিসি দর্পণের উপর পড়েছে। তার মানে আমরা লিখলাম যেহেতু আলোক রশ্মিটি বিসি দর্পণে 90 ডিগ্রি কোণে আপতিত হয়, অর্থাৎ রশ্মিটি অবিলম্ব বরাবর আপতিত হয়েছে। তার মানে আমরা যদি বিসি দর্পণের উপরে একটি অবিলম্ব অঙ্কন করি আর বিন্দুতে, তাহলে যে অবিলম্ব হবে সেই অবিলম্ব বরাবরই হচ্ছে কিউ আর রশ্মিটি আপতিত হয়েছে, এখানে তুমি চিত্রে দেখতে পাচ্ছ। তাহলে আমরা আবার কি জানি বলো, আলোক রশ্মি অবিলম্ব বরাবর আপতিত হলে ওই একই পথে প্রতিফলিত হবে, এটা আমাদের জানা আছে। হ্যাঁ, আলোর প্রতিফলন সূত্র অনুসারে আমাদের এটা জানা আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, সুতরাং বিসি দর্পণ হতে আলোক রশ্মি যে পথে আপতিত হয়েছিল সেই একই পথে প্রতিফলিত হবে। তাহলে আমাদের, হ্যাঁ এখানে যেই বিষয়টি বিসি দর্পণ হতে আলোক রশ্মি কোন পথে প্রতিফলিত হবে সেটা একটা প্রশ্ন ছিল, সেখান থেকে কিন্তু আমরা উত্তর খোঁজার চেষ্টা করেছি। সুতরাং বিসি দর্পণ হতে আলোক রশ্মিটি যে পথে আপতিত হয়েছিল সেই একই পথে প্রতিফলিত হবে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে দেখো এখানে আমি বিষয়টি আর একবার একটু বোঝানোর চেষ্টা করি, যেহেতু একটু জটিল একটা বিষয়। এবি দর্পণ, এবি দর্পণ বা এবি তলে আলোক রশ্মি পড়েছে হচ্ছে পি কিউ, রশ্মিটি হচ্ছে তলের সাথে হচ্ছে 30 ডিগ্রি কোণে, এখানে চিত্র দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার হচ্ছে আপতন কোণের মান কত আসছে, আমি গ নাম্বারে নির্ণয় করেছি, দেখো 90 বিয়োগ 30 60 ডিগ্রি এই চিহ্নিত করেছি। তাহলে প্রতিফলন কোণ কত হবে, এই 60 ডিগ্রি হবে, কারণ আপতন আর প্রতিফলন কোণ সমান। তাহলে এটা যদি 60 হয় তাহলে এবি তলের সাথে এই কোণের মান কত হবে, 90 বিয়োগ 60 মানে 30 ডিগ্রি, সেটাও লিখেছি। এবার তুমি আগেই জানো যে এখানে যে কিউ বি আর এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি,